হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি সায়নের বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো, এখন এত পরিমাণে গরম পড়ছে যে মানে দিনে 2-3 বার করে স্নান করতে হচ্ছে। তো কালকে বিকালবেলায় স্নান করার পর এই জামা কাপড়গুলো মানে কেচে আর মেলে দিয়েছিলাম। তো সেগুলো ভালোভাবে শুকনো হয়নি, তো সেইগুলো আবার দেখো আজকে সকালবেলায় মেলে দিচ্ছি বাইরে। হালকা হালকা রোদ বেরিয়েছে আর হাওয়াও ছেড়েছে সুন্দর। সকালবেলার দিকটা ভোরবেলার দিকটা একটু হাওয়া ছেড়েছে, আর যেই একটু বেলা হবে সেই তো রোদের পাহাড় পড়বে একেবারে মাথার উপরে চেপে। তো দেখো আজকে সকালবেলায় কিন্তু বেশ মানে কাজের চাপ আছে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে। তো সকালবেলায় উঠে সায়নকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে, আজকে হচ্ছে রবিবার, পাঠিয়ে দিয়েছি টিউশনি পাঠিয়ে দিয়ে আর এখানে আমি বসি গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে বসিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ দিয়ে সকালে আজকে হবে পান্তা খাওয়া হবে। আর আজকে জানো তো রাত্রিবেলা আমাদের বাড়ি খাওয়া দাওয়া আছে, দের বাড়ি খাওয়া দাওয়া আছে, ওই জন্য একটু সকালবেলা থেকে কাজ বাজের চাপটা বেশি। যেহেতু আমাদের বাড়ি আসবে দিদি, মানে আমার ননদের বাড়ির সবাই, আমার বড় ভাসুর আর আমরা সবাই, আর তার সঙ্গে একজন স্পেশাল মানুষ আসবে। সে হলো আমাদের বাবুদা, মানে আমার ননদের দেওর। তো বাবুদা মানে আমাদের অনেক অনেক হেল্প করেছে। যখন আমার প্রথম বিয়ে হয়, বিয়ের 9 মাসের মাথায় আমরা গিয়েছিলাম হচ্ছে আন্দামানে। সায়নের বাবা গিয়েছিল হচ্ছে ডিসেম্বর মাসে, আর আমি গিয়েছিলাম 2016 জানুয়ারির 15 তারিখে। তো এই ডেটটা আমার বেশ ভালো করেই মনে আছে। তার কারণ হচ্ছে এটা আমি যে 15 দিন পরে আন্দামানে গিয়েছিলাম সেটা কিন্তু আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার নিজের ফ্যামিলির কারণে আমাকে 15 দিনের মাথায় আন্দামানে যাওয়ার 15 দিনের মাথায় আমাকে আন্দামানে যেতে হয়েছিল। তো সেই কারণে সেইখানে গিয়ে যে আমরা প্রায় 2 বছর মতো বাবুদার ঘরে ছিলাম, মানে 6 বছর মতো প্রায় ছিলাম, কিন্তু 2 বছর মতো ছিলাম বাবুদার ফ্রি রুমে। একটা মানুষ আমাদেরকে বিনা স্বার্থে কোনো টাকা পয়সা কিছু না নিয়ে 2 বছর পর্যন্ত তার ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে পুরো ফ্রিতে, না কারেন্ট বিলটাও পর্যন্ত নিয়েছে, কোনো কিছুই নেয়নি। তো ওই মানুষটার মানে ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তো যাই হোক, যখন আমাদের মানে কিছুই ছিল না, সায়নের বাবা বিয়ের পরপরই একদম প্রথম অবস্থাতে আন্দামানে চলে গেল। আমি যখন আন্দামানে যাই শুধুমাত্র জানো তো একটা প্রেশার কুকার নিয়ে আন্দামানে গিয়েছিলাম, আর আজকে যেটুকু হয়েছে সম্পূর্ণটাই সায়নের বাবার খাটাখাটনির পরে সংসারের উপর দিয়েই আমার সংসারের জিনিসপত্র। আর নতুন নতুন বিয়ের পরে তোমরা সবাই জানো যে আমার শাশুড়ি মা নেই, তো ওই জন্য আমার সংসারে আমার কিছুই ছিল না। একটা মেয়ে বিয়ে করে আসার পরে তার কত স্বপ্ন থাকে যে আমার মানে সংসার হবে, মানে সব কিছু হবে, কিন্তু আমি এসে সেইটা কোনো রকমভাবে কিছু পাইনি যে শাশুড়ির হাতের একটা জিনিস থাকবে আমার কাছে, বা কিছু কেউ আমাকে কিছু বলে দেবে, তেমন আমার কেউ ছিল না। পুরোটাই আমার নিজেই প্রথম থেকে একা একাই পুরো সামলাতে হয়েছে। তো যাই হোক, সেইখান থেকে গিয়েছিলাম আন্দামানে একটা প্রেশার কুকার নিয়ে গিয়ে আন্দামানে গিয়েছিলাম যখন আমি যাই। তারপর থেকে টুকটুক করে আজকে একটা, সেটা কালকে একটা, এইভাবে করে করে একটার পর দুটো, দুটোর পর তিনটে, এই করে করে জিনিস করে করে আমার সংসারটা আমি ছোট ছোট করে গুছিয়ে, মানে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে বাবুদাদের ঘরে ছিলাম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন দিদিও আমার অনেক হেল্প করেছে। মানে যখন হয়েছে আমার সায়ন তো হয়েছে আন্দামানে, আমি তো 2016 গিয়েছি, আর সায়ন হয়েছে 2017, মানে আন্দামানেই হয়েছে। তো পুরো যে আমার তো সেখানে কেউ ছিল না নিজের বলতে, ওরাই মাত্র ছিল আমার নিজের বলতে, আর ওরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে। সে কথা তো আমি কোনো দিনের জন্যও ভুলতে পারবো না। তো যাই হোক, ওই জন্য আজকের বাবুদা এসছে, বাড়ি এসছে প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে। তো আজকে ওই জন্য খাওয়া দাওয়া করার জন্য সকালবেলা বাবুদাকে মানে সায়নের বাবা বলে এসেছে আর ফোন করে বলেছে মনে হয়। তো আজকে রাত্রে আসবে খাওয়া দাওয়া, সেই জন্য আমিও সকালবেলা থেকে প্রস্তুতি নিচ্ছি। সকালবেলায় যা কাজবাজ ছিল বাসি কাজবাজ করে ঠোরে ঘর বাড়ি পুরো লেপে পরিষ্কার করেছি। পরিষ্কার করে এখন আমি যাব স্নান করতে। আর এইদিকে দেখো সায়নের বাবা আর আমাদের জামাইবাবু এসছে পুকুরে মাছ ধরতে। তো ওরা এখানে পুকুরে মাছ ধরছে, আর এখানে সায়ন ওই টিউশন থেকে চলে এসেছে, ভাত খেয়ে নিয়েছে। আর পটল এখানে আমাকে দেখাচ্ছিল মালসার মধ্যে করে যে কটা কাঁকড়া ধরেছে, সেই কাঁকড়া। আর আজকের রান্না হবে হচ্ছে খাসির মাংস, ওই জন্য সায়নের বাবা সকালবেলায় খাসির মাংস এনে রেখে দিয়েছে ফ্রিজে। তো সেটা তো এখন রান্না হবে না, এখন দুপুরবেলায় রান্না হবে যে মাছ ওরা ধরছে সেই মাছ। আর আমি এখন স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে। আর এখানে সায়নের বাবা আর আমাদের জামাইবাবু মিলে এই মাছগুলো কেটে দিয়েছিল বলে আমার দুপুরবেলা কিন্তু রান্না করতে অনেকটাই হেল্প হয়েছিল, কারণ আমার পুরো ঘর বাড়ি লেপে আসতে স্নান করে এসে দেখি না পুরো 12টা, মানে 12টা বাজে। তারপর স্নান করেছি, পুজো দিয়েছি, তারপরে এরা মাছ কাটছে। আর আমাদের জামাইবাবু জানো তো খুব ভালো মানুষ, যে শ্বশুরবাড়ি এসে মাছ কাটছে বা কেন কী বৃত্তান্ত এরকম না, যখন যেটা বললে মোটামুটি আমাদেরকে হেল্প করে দেয়। তো এইদিকে দেখো জামাইবাবুরা অনেকক্ষণ রোদে কষ্ট করে মাছ ধরেছে, তো
তো ওই জন্য আমি একটু জল দিয়েছি। সকালবেলা দিকটা একটু একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু দেখো দুপুর গড়াতে না গড়াতে এত পরিমাণে রোদ, তো কি বলবো। তো আমি চলে এসেছি, মাছ মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে জামাইবাবু আর সায়নের বাবা মিলে মাছ কেটে দিয়েছে। আর এদিকে না দুটো পোনা মাছের ডিম হয়েছিল, তো সেই জন্য ভাবছো বলছে যে মাছের ডিমগুলো দিয়ে টক কর। আর আগের দিন কুমড়ো শাক কেটে রেখেছিলাম, সে বাড়ি কাকাইমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কুমড়ো শাক। তো সেই কুমড়ো শাক দিয়ে মানে তেলো কাঁকড়া, তারপর মাছের ডিম টুকটাক এসবগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি, মাছের ডিমের টক করেছি, আর টমেটো দিয়ে মাছের ঝাল করেছি। তো এখানে সায়নের বাবা জামাইবাবু খেতে বসে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে বিকালবেলার দিকে যে সায়নের বাবা যে খাসির মাংসটা এনেছিল, সেটা তো আমিও জানি যে হয়তো মানে কেটে এনে দিয়েছে। তো আমি মশলা মাখাতে গিয়ে দেখছি না, গোটা একদম এক সাইড ধরে এনেছে। তো সেটাকে আমি আবার ভালো করে বেছে গুছে পরিষ্কার করে কেটে কুটে পিস করে নিয়েছি। নেওয়ার পর এখানে ম্যারিনেট করে রেখে দেবো মশলাটা। তো এখানে মশলায় আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, অল্প একটু পরিমাণ টমেটো, শুকনো লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, লবণ, আর এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। আর শুকনো যে লাগে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে রাত্রে যে মাছের ঝাল হবে, সেই জন্য মাছটাও আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, যে মাছটা লবণ হলুদ মাখিয়ে আর মাংসটা মাখিয়ে রেখে যাব হচ্ছে বিকালে কলে যাব। আর দুপুরবেলার বাসনগুলো আছে, তো সেই বাসনগুলো ধুয়ে তারপরে ঘরের বাড়িগুলো ঝাড় দিয়ে গুছিয়ে আবার রাত্রে রান্না বান্না করার জন্য বসবো। তো ওই জন্য মাংসটা মাখিয়ে নিচ্ছি, আর এখানে মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা আমি মাখছিলাম মানে লবণ হলুদ দিয়ে। আর মানে সকাল থেকে আমি জানি আজকে হচ্ছে ফাদার্স ডে, তো সকালবেলা থেকে আমার মনে ছিল, কিন্তু যত মানে সন্ধ্যাবেলা হচ্ছে, মানে যত দিন গড়িয়ে বিকাল হচ্ছে, তখনই আমার জন্য কেমন মনে হচ্ছে যে সায়নের বাবা যদি একটা সারপ্রাইজ দিতে পারতাম, তাহলে মনটা যেন আরও বেশি খুশি হয়ে যেত সায়নের তরফ থেকে। তো একটা বাবা তার সন্তানের জন্য কত কিছুই না করে, সেটা তো সবাই জানো। যে আমাদের সায়নের বাবা মানে আমাদের ভালোর জন্য সবসময়ের জন্য বাইরে পড়ে থাকে, মানে সংসারের জন্য, সন্তানের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য। তো ওই জন্য আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো ওই জন্য ভেবে ভেবে তারপরে ভাবলাম যে সায়নের বাবার জন্য একটা মানে কেক নিয়ে আসবো। আর ওর বাবার জানো তো অনেক দিন থেকে একটা মানি ব্যাগ ছিঁড়ে গেছে, তো মানি ব্যাগটাও বলছে অনেক দিন দিয়ে কিনবো কিনবো, কিন্তু কী বলো তো, পুরুষ মানুষ মানে তো এই নিজের সমস্ত মানে মানে নিজের আশা ভালো মানে ত্যাগ করে দিয়ে সংসারের জন্য সব বিসর্জন করে দেওয়া। তো ওই জন্য ওর বাবা কিন্তু অনেক দিন দিয়ে ভাবছে একটা মানি ব্যাগ কিনবে, কিন্তু তবুও কিন্তু কিনছে না। ওর কাছে পয়সা থাকলেও ও কিনছে না, কারণ এদিক ওদিক করে খরচা হয়েছে, সংসারের চিন্তা ভাবনা করে একটা মানি ব্যাগ আর মানে কিনছে না। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে মানি ব্যাগটা গিফট দেওয়ার একটা সুন্দর দিন। তো ওই জন্য ভেবেছি যে একটা মানি ব্যাগ দেবো, একটা রুমাল, আর একটা কেক নিয়ে আসবো ছোট্ট করে। তো আমরা সেই মতো একটা কেক, রুমাল আর নিয়ে এসেছি। আর আমার ভাসুরের ছেলেকেই বলেছিলাম নিয়ে আসতে, তো ও সন্ধ্যাবেলায় এনে দিয়েছে। যেহেতু আমি রান্না বান্না করছি, আমি আর যেতে পারবো না বাজারে, তো আমি বললাম আমার একটু এনে দে, তো ও এনে দিয়েছে। আর এইদিকে আমি রান্নাবান্না করছি, রান্নাবান্না করতে করতে চলে এসছে দেখো আমাদের বৌমারা। আমার ভাই যাচ্ছে, আমার ভাগ্নে, একটা মাত্র ভাগ্নে, আর এই যে আমাদের ভাগ্নে বউ। তো সবসময় আমার ভাগ্নে আজকে আমাদের বাড়ি অনেক দিন পরেই এসছে, কারণ যাদের বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন করা হয় ও কিন্তু ঠিকঠাক আসতে পারে না। তার কারণ হচ্ছে ও হচ্ছে গাড়ি চালায়, ও সবসময় থাকে না, সবসময় কাজে ব্যস্ত থাকে। তো আমি ভাবলাম যে ও আজকে আসবে না, তো হঠাৎ মাত্র দেখি না এসছে, বলছে আমি বাড়ি ছিল, তো এসছে। তো এসছে বলে ভাবলাম ঠিক আছে, তাহলে সবাই আজকে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কিছুক্ষণ পর ওর ফোন এসেছিলো, তো আবার খাওয়া দাওয়া করে আগে আগে চলে যায়, আর আমাদের সবাই পরে খাওয়া দাওয়া করে। তো এইখানে আমি রান্নাবান্না করতে করতে দেখো আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, মাছের ঝাল করব। যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, সেই মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা করব। আজকে রান্না হবে খাসির মাংস, মাছের ঝাল, আর ডাল, পটল ভাজা আর কাঁকরোল ভাজা। এদিকে বলতে বলতে আমার মাছের ঝালটাও হয়ে গেছে, আর ওখানে ওপাশে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। আর আমার মানে ভাতটা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। তো ডাল সেদ্ধটা এক্ষুনি হয়ে যাবে। তো ডাল সেদ্ধটা আমার হয়ে যাবে, ডালটাও পাশে হচ্ছে, আর এদিকে কিন্তু অলরেডি মাছের ঝাল হয়ে গেছে। আর এখন বসিয়ে দেবো হচ্ছে মাংস। তো মাংসের জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে গোটা জিরে, শুকনো মানে তেজপাতা দিয়ে দেবো, গোটা তেজপাতা দেওয়ার পর যে মাংসটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দেবো। তো তার আগে কিছু কুচানো পেঁয়াজ আছে, সেইগুলো দিয়ে দেবো।
তো এইভাবে আমি মাংসটা এবার মাংসটা ঢেলে দিয়ে মাংসটা মানে ইয়ে করবো। আর এদিকে আমাদের ভাগ্নির ফোন এসছে হঠাৎ মাত্র, ও চলে যাবে, তাই জন্য বৌমা আর কি খেতে দিয়ে দিচ্ছে। ও আর খাসির মাংসটা কষাই খেয়ে যায়, ও আর ঝোলের তরকারিটা খেতে পায় না। তো ওই জন্য আমি এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে, গরম জল ফুটছে বসে কষার মাংসতে দেওয়ার জন্য, খাসির মাংসতে দেওয়ার জন্য। আর খাসির মাংসটা কিন্তু একটু বাকি আছে, অল্প একটু কষাই করলে হয়ে যায়। তো ও কষার মাংস খেয়ে যায়, ও আর খেয়ে যায় না, আর মাংসটা খেতে পায় না। তো আজকের ফাদার্স ডেতে সায়নও অনেকক্ষণ দিয়ে সায়ন যখন জেনে গেছে, ও একদম পুরো খুব খুশি, বাবাকে একটা সারপ্রাইজ দেবে নিজের হাতে করে। তো ওই জন্য সায়নও খুব খুশি, ওকে বলেছে একটা ভালো জামা প্যান্ট পরতে, ও জামা প্যান্ট পরে নিয়েছে। আর ওর বাবা কিন্তু জানে না যে আমরা মানে মানে মনে মনে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো এইদিকে দেখো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসছে দেখো এখানে আমাদের সেই কেকটা, এই যে সায়নের বাবার। তো বন্ধুরা এইদিকে দেখো আজকে হচ্ছে ফাদার্স ডে। তো হঠাৎ মাত্র আমার মাথায় আসলো যে আজকে সায়নের বাবা তো এমনি সবসময় বাড়ি থাকে না, তো সায়নের বাবার জন্য কোনো কিছু সারপ্রাইজ প্ল্যান করা যাক। আর তাছাড়া সবাই আসবে, আমার দিদি আসছে, জামাইবাবু এসছে, আমার বড়দা আছে, সবাই আছে। তো ওই জন্য সায়নের বাবার জন্য নিয়ে এসছে একটা কেক। তো কেক ছুঁইটা দাও, ওই কাঁচিটা দাও দেখি, বটিটা না, খুলে নিচ্ছি। এই যে হচ্ছে সায়নের বাবার জন্য কেক নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কেক। হ্যাঁ হ্যাঁ, তোমার আজকে হ্যাপি বার্থডে। হ্যাঁ এই তো হলো, এক্ষুনি হবে। ঠিক আছে, আসো বাবু, আসো ভিতরে আসো। আমি কেন বাবাকে দাও, বাবা কাটবে। আমি কাটবো। সেই যে পাঁচটা কই, সেই পাঁচটা ঠান্ডা কই। তুমি সাইন পাশে তো হ্যাঁ হ্যাঁ, তোকে তুই বাবাকে দিবি, এবার তুমি উপরে ঘুরছি, हम बोलता क्या हो गया, बात दीदी बाबा जी ऊपर के घूमते हैं। দাও আ দাদু আসো, আমি শুনতেই খাবো। তুমি এখানে বসো, তুমি এখানে বসো। বাবা একটু সরে, একটু ওদিকে সরে। এদিকে বল না, মোমবাতি ধরো, আর মোমবাতি ধরো। না না, আর ওটা কি তো তুমি কই, শান্ত তুমি কই। আগে দে। না না না, কাটেগা। হ্যাঁ আমি কাটেগা, আমি কাটবো। তুমি তো হাত দাও, দাদুর হাতে হাত দাও। হ্যাপি ফাদার্স ডে শানের বাবা, হ্যাপি ফাদার্স ডে। শান বলো হ্যাপি ফাদার্স ডে বাবা, বলো দাদু, বলো ফাদার্স ডে। এক বলো হ্যাপি দাদু ডে, তুমি বলো হ্যাপি দাদু ডে। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল খুশির খাবে, এই দিনটাকে জীবন দিল। এইখানে টিভি পড়ে আছে। আচ্ছা আচ্ছা, সায়ন নিয়ে এসে সায়নের তরফ থেকে সায়ন একটা রুমাল আর একটা পার্স অনেকদিন হয়ে গেছে। এই যে পার্সের অবস্থা, একটা নতুন পার্স নিয়ে এসেছি সায়ন, আর রুমাল নিয়ে এসেছি। দেখো দাও দিয়ে বাবাকে প্রণাম করো। তো এইদিকে দেখো আমি পুরো রান্না বান্না করে স্নান করে পুরো ঘেমে গেছে। তো এইদিকে দেখো সায়নের বাবা পেয়ে গেল আজকে ফাদার্স ডেতে একটা সারপ্রাইজ। সারপ্রাইজটা তোমার কেমন লাগলো? আর সারপ্রাইজ মামা কিছু বলো। হ্যাঁ তুমি কিছু বলো। মামা কিছু বলবে না, আজকে ফাদার্স ডে। তোমার বলতে হবে তো, কিছু বলো। কি বলবো না, ছেলের তরফ থেকে তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু সেটা তো আমি বুঝতে পারলাম না, হঠাৎ মাত্র
তো যাই হোক আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে রান্নাবান্না থেকে দাদার আসার কথা ছিল বাবুদা, তো বাবুদাও চলে এসছে। তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তো তোমরা পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো খাওয়া দাওয়া সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার বড়দা এসছে, আমাদের সায়নের বাবা, এই যে হচ্ছে আমাদের বাবুদা, এটা হচ্ছে আমার জামাইবাবুর ও ভাই আর কি বাবুদা। তো গরম, ঘরের ভিতরে এত পরিমাণে গরম, আর দুটো মাত্র তো পাখা, আর এতগুলো লোক, তো বলছে না ওর থেকে বাইরে বসি। আর আমাদের তো বাইরে একটা লাইট আছে, তো সায়নের বাবা বলছে তাহলে বাইরে বসো, বরঞ্চ ভালো হবে, একটু হাওয়াও লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওই জন্য সবাই দেখো বাইরে মাদুরটা পেতে দিয়েছি। আর এখানে খেতে দিয়েছি আমাদের দিদি, জামাইবাবু, বাবুদা, সায়নের বাবা, আমাদের বড়দা একসঙ্গে খেতে বসেছে। আর এইখানে বসেছে দেখো সায়ন ফোন দেখছে, আমাদের দাদু সেও কার্টুন দেখছে। আর এরা তিনজনে দুটো ফ্যান চালিয়ে নিয়েছে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের সবার। তারপরে দেখো আমাদের দিদি, জামাইবাবু সবাই ওরা চলে যাচ্ছে বাড়িতে, থাকতে বললাম তো থাকলো না। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:30, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। দিদিদের বললাম থাকতে, তো দিদিরা থাকলো না। এখন যেহেতু গরম বুঝতে পারছি, তো আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্য কেউ এসে আর থাকতে চায় না। তো গরম বলে বলছে যাই হোক কষ্ট করে গিয়ে রাত্রে বাড়ি গিয়ে শুই, বাড়ি ভালো ঘুম হবে। কমসে কম দিদিদের বাড়িতে অত গরম না, আমাদের বাড়ির মতো। ওদের বাড়ি গাছপালা আছে, ঘর ভালো, ওদের সোলারের পাখা, কারেন্টের পাখা, সব রকম পাখা আছে। তো দিদিরা চলে গেছে, বর্দার মতো খাওয়া দাওয়া করে বর্দা বাড়ি চলে গেছে। তোমার বাবুদা এসেছিলো, বাবুদাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। সায়নটা ঘুমিয়ে পড়ছে, দুপুরবেলায় ঘুমায়নি, খেয়ে ওপর ঘুমিয়ে গেছে। আর সায়নের বাবা খাওয়া দাওয়া করে আবার গেছে পাশের বাড়ি, ওর বন্ধুরা পাখির মাংস খাচ্ছে, কোথা থেকে ধরেছে, তো সেইখানে চলে গেছে। এখন আমি বাড়ির সব কাজবাজ গুছিয়ে আসলাম, হাত মুখটা ধুয়ে গিয়ে আর শুয়ে পড়বো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।